দেওয়ার জন্য মায়ের ডালা নিয়ে নিয়েছি। তার আগে দক্ষিণেশ্বর মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। এবার দক্ষিণেশ্বর মন্দিরে এসে যারা ভোগ খেতে চাও এই ইনফরমেশনটা তাদের জন্য। প্রতিবারের মতো এবারেও আমি পুজো দিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরে, আমার সব থেকে প্রিয় জায়গায়। এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে পেট পুজোর পালা। দক্ষিণেশ্বরে আসবো অথচ কচুরি খাবো না, সেটা কেমন একটা দেখায় তাই না? সেটা ঠিক ভালো দেখায় না। যেসব দর্শনার্থীরা দূর থেকে আসবে তাদের এখানে থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য দক্ষিণেশ্বর যাচ্ছি। আগের বছরও ঠিক দুর্গাপুজোর আগে গিয়ে মা ভবতারিণীকে পুজো দিয়ে এসেছিলাম এবং এবছরও ঠিক দুর্গাপুজোর আগে ইনফ্যাক্ট মহালয়ার আগের দিন যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। যাচ্ছি বলবো না, যেতে পারছি, কেন কি যে কোনো ঠাকুরের জায়গায় মন চাইলেই তো আর চলে যাওয়া যায় না। মা ভবতারিণী আজকে আমাকে টেনেছেন বলেই যেতে পারছি। আর এদিকে দেখো শরতের আকাশ, কি যে ভালো লাগছে। আকাশে এরকম পেঁজা তুলোর মতো মেঘগুলো ভাসছে, মানে দেখে এত আনন্দ হচ্ছে যে আর 4-5 দিনের মধ্যে দুর্গাপুজো আসছে। এবং তার চেয়েও ডাবল আনন্দ হচ্ছে যে আমি আজকে দক্ষিণেশ্বরে যেতে পারছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমি না প্রতি বছর চেষ্টা করি দুর্গাপুজোর আগে দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দিয়ে আসার, এবং আজকেও যে আমি যেতে পারছি মানে দুর্গাপুজোর আগে তাও আবার মহালয়ার আগের দিন, এটার জন্য আমার সত্যি ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখন বেজে গেছে সকাল 8টা। চলো এবার বেরোই, যেতে যেতে কথা হবে। দক্ষিণেশ্বরে চলে এসেছি, তো চলো আগে ডালা কেটে গিয়ে ডালাটা নিয়ে মাকে পুজো দিয়ে আসি। জন্য মায়ের ডালা নিয়ে নিয়েছি। তার আগে দক্ষিণেশ্বর মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। ভোর 6টার সময় মন্দির খোলে, 6টা থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। 12:30 থেকে 3টে মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার দক্ষিণেশ্বর মন্দিরে এসে যারা ভোগ খেতে চাও এই ইনফরমেশনটা তাদের জন্য। ভোগের কুপন পাবে মন্দিরের ভেতরে। যে রাধাকৃষ্ণ মন্দির আছে সেই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পেছনেই কুপন কাউন্টার আছে, সেখান থেকে কুপনটা কেটে নিতে পারো। কুপনের প্রাইস হচ্ছে 100 রুপিস পার হেড। তো ভোগ ঘরে বসিয়েই ভোগ খাওয়ানো হয়, আর ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 1টা থেকে। চলো এবার মাকে পুজোটা দিয়ে আসি।
পুজো দিয়ে এলাম আর ভীষণ ভালো দর্শন হয়েছে। আর আজকে জানো তো মাকে একটা পিঙ্ক কালারের বেনারসি পরানো হয়েছিল, মানে মাকে অপূর্ব সুন্দর লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। আর মা তো সব সময় অপরূপা। তো এখন যাব ডালা আর্কেটে গিয়ে যে প্রসাদটা নেব, নিয়ে গঙ্গায় যাব গঙ্গা জল নিতে। তোমরা তো জানো প্রতিবারই দক্ষিণেশ্বরে এসে গঙ্গা জল নিই। তো এখন বেজে গেছে 12টা, 12:30টায় মন্দির বন্ধ, ডালা আর্কেট বন্ধ, প্লাস এখানে যত দোকানপাট আছে সবই বন্ধ থাকে। তো এখন চটপট গিয়ে আগে গঙ্গা জলটা নিয়ে নেব। তার আগে তোমাদের বলে দিই, পুজো দিতে যাওয়ার সময় তোমাদের বলছিলাম না যে দক্ষিণেশ্বরে বসে যদি ভোগ খেতে চাও, ভোগের কুপন কাউন্টার হচ্ছে রাধা মাধবের যে মন্দিরটা আছে মন্দিরের ঠিক পেছনে, মন্দিরের পেছনে বিল্ডিংটা ঠিকই, বা শর্টকাট হচ্ছে যখন মা ভবতারিণী পুজো দিয়ে তোমরা বেরোবে, বেরিয়েই দেখবে পাশেই কুপন কাউন্টার, আর কুপন কাউন্টারের ঠিক পাশেই রয়েছে ভোগ ঘর। এই যে দেখো, কালকে রাত্রেবেলা মাকে যে শীতল ভোগ দেওয়া হয়েছিল, সেই শীতল ভোগের প্রসাদ দাদা আমাকে দিলেন। তোমরা এখান থেকে প্রণাম করে নাও। গঙ্গা জল নিতে চলে এসেছি, এই যে মা গঙ্গা, আর ওই পাশে রয়েছে দক্ষিণেশ্বর ব্রিজ। জানো তো প্রতি বছরই আমি দক্ষিণেশ্বরে এসে গঙ্গা জল নিয়ে যাই, বাট গঙ্গা জলে যে জারটা সেটা বাড়ি থেকে যে মনে করে আনবো সেটাই ভুলে যাই। প্রতিবার এসে এখান থেকেই কিনতে হয়। তো এবারে আমি ওই জন্য সবার আগে মনে করে এটা বার করে রেখেছিলাম, তো আসার সময় নিয়ে এসেছি। তো চল আগে গঙ্গা জলটা ভরে নিই। এই যে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর এখন জানো তো জোয়ার চলছে। আমি তোমাদেরকে একবার দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। মানে বলে যে গঙ্গা জল পুজোর জন্য যদি নাও তাহলে জোয়ার যখন চলবে সেই সময়ের জলটাই আসল জল, মানে আমি যেটা শুনেছি সেটাই তোমাদের বললাম। তো এখন জোয়ার চলছে, এই সময় আমি গঙ্গা জলটা নিলাম। যাই হোক, এখন হচ্ছে পেট পুজোর পালা। দক্ষিণেশ্বরে আসবো অথচ কচুরি খাবো না, সেটা কেমন একটা দেখায় তাই না? সেটা ঠিক ভালো দেখায় না। আর অনেক বছরের অভ্যেস দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে ফেরার পথে কচুরি খেয়ে তারপরে বাড়ি ফিরি। প্রতিবারের মতো এবারেও আমি পুজো দিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরে, আমার সব থেকে প্রিয় জায়গায়। দক্ষিণেশ্বর মন্দিরের পেছনেই যে ঝিলটা রয়েছে, ওই ঝিলের সামনেই আমি রয়েছি। যারা যারা জানো না জায়গাটা কোথায় তাদের বলে দিই, দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেই যে পার্কিং লটটা রয়েছে, পার্কিং লটের ঠিক পেছনেই এই ঝিলটা রয়েছে। মানে এখানে এত নিরিবিলি আর শান্তিপূর্ণ পরিবেশ, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ঝিলটা দেখছো, ঝিলের চারিদিকটা বাঁধানো, প্রচুর গাছপালা রয়েছে, জলে প্রচুর মাছও রয়েছে। তো আমি এখন এখানে প্রতিবারের মতো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের মন্দিরটা মন প্রাণ ভরে দেখে তারপরে পেট পুজো করতে যাবো। তার আগে তোমাদের দেখাই, এখানে দেখো জলের মধ্যে কত মাছ খেলে বেড়াচ্ছে। পেট পুজো করতে ফুড প্লাজায় চলে এসেছি। তো ফুড প্লাজায় গ্রাউন্ড ফ্লোরে যতগুলো দোকান দেখছো প্রত্যেকটা দোকানেই খাবার পেয়ে যাবে, বাট ভেজ ফুড। আর ওপরের দিকে যতগুলো ফ্লোর দেখছো এগুলো না গেস্ট হাউস। দক্ষিণেশ্বর মন্দিরের তরফ থেকে এখানে গেস্ট হাউস বানানো হচ্ছে। যেসব দর্শনার্থীরা দূর থেকে আসবে তাদের এখানে থাকার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনও গেস্ট হাউসের কাজ শেষ হয়নি, এখনও বেশ কিছুদিন লাগবে গেস্ট হাউসের কাজ পুরোপুরি শেষ হতে। আজকে এত মারাত্মক রোদ ছিল না, পুরো মানে পাগল পাগল লাগছিল, আর জল তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। তো ঠিকই করেছিলাম, খেতে এসে আগে হয় যদি লস্যি থাকে লস্যি নেবো, আর নয়তো ঠান্ডা জল নিয়ে আগে টক করে খাবো। তো খাবারের অর্ডারটা দিয়েছি, বললাম দাদা আগে লস্যিটা আমাকে দিয়ে দিন। আর গরম গরম কচুরিরও অর্ডার দিয়েছি, কচুরিটা ভাজছে সেটাও আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে লস্যিটা খাই, আর পাওয়া যাচ্ছে না।
এই যে গরম গরম ফুলকো ফুলকো হিঙের কচুরি আর তার সাথে ছোলার ডাল। আর সময় নষ্ট না করে শুরু করি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যা জল তেষ্টা পেয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা তো লস্যি আমি খেয়ে নিয়েছিলাম, আবার একটা লস্যির অর্ডার দিয়েছিলাম, সেটাও শেষ করে দিয়েছি, এত জল তেষ্টা পেয়েছিল। বেশ ভালো, দারুণ। মানে দক্ষিণেশ্বরের এই কচুরি আর ছোলার ডাল আমার বরাবরই দারুণ লাগে। যাই হোক, আগে খেয়ে নিই, পরে আবার কথা বলছি। পেট পুজো তো ডান, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ব্লগটা এই বলেই এন্ড করছি, যাতে মা ভবতারিণী, ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ আমাদের সকলের জীবনে যেন বজায় রাখেন। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।